আপু একটু থমকে গেল। তারপর ধীরে ধীরে বলল, নকুল, তুই আমাকে ভুল বুঝছিস। আমি তোর জন্যই কিছু করছি, কিন্তু এখনই সব বলতে পারবো না। আমার মন আরও অস্থির হয়ে উঠল। পরের দিন সকালে আমি অফিসে যাওয়ার আগে দেখি আপু আবার ফোনে কারো সঙ্গে কথা বলছে। আমি কাছে যেতেই সে তাড়াতাড়ি ফোন কেটে দিল। আমি বললাম, আপু, তুমি আবার কার সঙ্গে কথা বলছিলে? কেন আমাকে দেখে ফোন কেটে দিলে? আপু হেসে বলল, নকুল, তুই বড্ড সন্দেহবাতিগ্রস্ত হয়ে গেছিস। এটা আমার বান্ধবী দিনা। আমরা একটা প্ল্যান করছি। আমি বললাম, কি প্ল্যান আপু? আমাকে বলো। কিন্তু আপু শুধু হাসল আর বলল, সারপ্রাইজটা নষ্ট করতে চাস? সেদিন বিকেলে আমি অফিস থেকে ফিরে দেখি আপু বাড়িতে নেই। মা বললেন, অঞ্জলি কোথায় গেছে, বলে গেছে শিগগিরই ফিরবে। আমার মনের সন্দেহ আরও বাড়ল। আপু কোথায় যায় এভাবে? কেন আমাকে কিছু বলে না? আমি ঠিক করলাম, আজ আপু ফিরলে তার সঙ্গে কথা বলবো। রাতে আপু ফিরল, তার মুখে একটা অদ্ভুত উত্তেজনা। আমি বললাম, আপু, তুমি কোথায় ছিলে? আমি তো চিন্তায় মরছি। আপু বলল, নকুল, তুই এত চিন্তা করিস কেন? আমি ঠিক আছি। খাওয়ার পর আমি আপুর রুমে গেলাম। আপু তখন একটা ছবি দেখছিল। আমি কাছে গিয়ে দেখলাম সেটা সেই মেয়ের ছবি যে মেয়েটির কথা আপু আগে বলেছিল। আমি বললাম, আপু, এই মেয়েটিকে? তুমি বারবার এই ছবি দেখাচ্ছ কেন? আপু হেসে বলল, নকুল, তুই কি ভাবছিস আমি তোকে বিয়ে করাতে চাই? হা হা, তুই বড্ড ভয় পাচ্ছিস। আমি লজ্জা পেয়ে বললাম, আপু, তুমি এমন করছো কেন? আমাকে স্পষ্ট করে বলো। আপু শুধু বলল, ধৈর্য ধর নকুল, আর একটু সময়। আমার মনের মধ্যে একটা অদ্ভুত সন্দেহ জন্ম নিল। আপু কি আমার জন্য সত্যিই কাউকে পছন্দ করেছে, নাকি এর পেছনে অন্য কিছু আছে? আমি ভাবলাম, হয়তো আপু আমাকে সারপ্রাইজ দিতে চায়। কিন্তু তার এই গোপনীয়তা আমাকে ভয় পাইয়ে দিচ্ছিল। আমি বললাম, আপু, তুমি যদি আমার জন্য কিছু করছো, তাহলে আমাকে এত ভয় পাওয়াচ্ছ কেন? আপু আমার দিকে তাকিয়ে বলল, নকুল, তুই আমার ভাই। আমি কখনো তোর ক্ষতি করব না। শুধু আমাকে বিশ্বাস কর। পরের দিন আমি অফিসে যাওয়ার সময় দেখি আপু বাড়ির বাইরে কারো সঙ্গে কথা বলছে। আমি দূর থেকে দেখলাম একটা মেয়ে। তার চেহারা কেমন যেন চেনা চেনা। আমি কাছে যেতে চাইলাম, কিন্তু আপু আমাকে দেখে তাড়াতাড়ি মেয়েটিকে নিয়ে ভিতরে চলে গেল। আমার মন বলল, এই মেয়েটি কি সেই ছবির মেয়ে? আপু কেন আমার থেকে লুকোচ্ছে? আমি অফিসে গিয়েও কাজে মন বসাতে পারলাম না। সারাক্ষণ শুধু আপুর কথা ভাবছিলাম। রাতে বাড়ি ফিরে দেখি আপু আমার জন্য একটা মিষ্টি আর চা বানিয়ে রেখেছে। আমি বললাম, আপু, তুমি এত আদর করছো কেন? আমাকে বলো, কি হচ্ছে? আপু হাসল আর বলল, নকুল, তুই আমার ছোট ভাই। আমি তোর জন্য যা করছি তা তোর ভালোর জন্য। কিন্তু তুই একটু অপেক্ষা কর। আমার মনের সন্দেহ আরও গভীর হল। আপু কি আমাকে সত্যিই সারপ্রাইজ দিতে চায়, নাকি আমি তাকে ভুল বুঝছি? আপুর সেই রহস্যময় আচরণ আমার মনকে ক্রমশ অন্ধকারে ডুবিয়ে দিচ্ছিল। সেই মেয়েটির সঙ্গে তার গোপন কথা, বারবার ফোন কল, আর আমার থেকে লুকোচুরি, সবকিছু মিলিয়ে আমি আর সহ্য করতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল আপু আমার জন্য কিছু করছে, কিন্তু কেন এত গোপনীয়তা? আমি ঠিক করলাম, আজ আমি আপুর পিছু নেব। হয়তো এভাবেই সত্যটা জানতে পারব। সেদিন সকালে আমি অফিসে যাওয়ার ভান করে বাড়ি থেকে বের হলাম। কিন্তু একটু দূরে গিয়ে লুকিয়ে আপুর দিকে নজর রাখলাম। আপু একটু পরে বাড়ি থেকে বেরিয়ে একটা অটো নিয়ে কোথায় যেন গেল। আমিও একটা অটো নিয়ে তার পিছু নিলাম। আমার হৃৎপিণ্ড জোরে জোরে ধুকপুক করছিল। আমি কি সত্যিই আপুকে ভুল বুঝছি, নাকি এর পেছনে কিছু গুরুতর কারণ আছে? আমি জানতে চাই। আপু একটা ক্যাফেতে গিয়ে থামল। আমি দূর থেকে দেখলাম সেই মেয়েটি যাকে আমি আগে দেখেছিলাম সেখানে আপুর জন্য অপেক্ষা করছে। তারা দুজনে একটা টেবিলে বসল। আমি কাছের একটা দোকানের আড়ালে দাঁড়িয়ে তাদের দিকে নজর রাখলাম। আপু আর মেয়েটি গভীরভাবে কথা বলছিল। মাঝে মাঝে আপু হাসছিল, আর মেয়েটিও। আমার মনে হলো তারা কিছু একটা প্ল্যান করছে। কিন্তু কি? আমি আর কাছে যেতে সাহস পেলাম না। বাড়ি ফিরে আমি আপুর জন্য অপেক্ষা করলাম। আপু যখন ফিরল, আমি তাকে সরাসরি জিজ্ঞাসাটা সবচেয়ে সাহস করে বললাম, আপু, তুমি আজ কোথায় গিয়েছিলে? কার সঙ্গে কথা বলছিলে? আপু একটু অবাক হয়ে বলল, নকুল, তুই কেন এত প্রশ্ন করিস? আমি আমার বান্ধবী দিনার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম।
আমি বললাম, আর সেই মেয়েটি? আমি তোমাদের দেখেছি। আপুর মুখ ফ্যাকাশে হয়ে গেল। তুই আমার পিছু নিয়েছিলি? আপু একটু রেগে বলল। আমি বললাম, আপু তুমি আমার থেকে কিছু লুকোচ্ছ। আমি শুধু জানতে চাই কি হচ্ছে। আপু একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, নকুল তুই আমাকে ভুল বুঝছিস। আমি তোর জন্য একটা ভালো কিছু করতে চাই, কিন্তু তুই এভাবে আমার পিছু নিলে আমি কিভাবে সারপ্রাইজ দেব? আমি চুপ করে গেলাম। আপুর কথায় আমার মন কিছুটা শান্ত হলো, কিন্তু সন্দেহ পুরোপুরি গেল না। সেদিন রাতে খাওয়ার সময় আপু আমার পাশে এসে বসল। হঠাৎ সে বলল, নকুল তুই কি আমাকে পুরোপুরি বিশ্বাস করিস? আমি একটু থমকে গিয়ে বললাম, আপু তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি, কিন্তু তুমি এত গোপনীয়তা করছো কেন? আমাকে স্পষ্ট করে বলো। আপু তার চিরচেনা মুচকি হাসি দিয়ে বলল, নকুল আমি তোর জন্য একটা বিশেষ সারপ্রাইজ তৈরি করছি। তুই শুধু একটু ধৈর্য ধর। তার কথায় আমার মন আরও অস্থির হয়ে উঠল। আপু কি সত্যিই আমাকে একটা বড় সারপ্রাইজ দিতে চায়, নাকি তার মনে অন্য কিছু লুকিয়ে আছে? পরের দিন আমি অফিসে গিয়ে কাজে মন বসাতে পারলাম না। আপুর কথাগুলো আমার মাথায় ঘুরছিল। সে কি সত্যিই আমার জন্য কিছু করছে, নাকি আমি তাকে ভুল বুঝছি? আমি ঠিক করলাম আপুর সঙ্গে আরেকবার খোলাখুলি কথা বলবো। বাড়ি ফিরে দেখি আপু তার রুমে বসে কিছু লিখছে। আমি বললাম, আপু আমাকে এবার সব বলো। আমি আর সহ্য করতে পারছি না। আপু আমার দিকে তাকিয়ে বলল, নকুল তুই আমার একমাত্র ভাই। আমি কখনো তোর খারাপ চাইব না। শুধু আমাকে আরেকটু সময় দে। আমি আর কিছু না বলে চলে এলাম। কিন্তু আমার মন বলছিল, আপুর এই গোপনীয়তার পেছনে কিছু একটা বড় রহস্য আছে। সেটা কি? আমি কি আপুকে ভুল বুঝছি, নাকি সত্যিই কিছু ঘটছে? আপুর রহস্যময় আচরণ আমার মনকে ক্রমশ অন্ধকারে ডুবিয়ে দিচ্ছিল। আমি তাকে বিশ্বাস করতে চাই, কিন্তু তার গোপনীয়তা আমাকে বারবার সন্দেহের দিকে ঠেলে দিচ্ছিল। আমি ঠিক করলাম এবার আপুর সঙ্গে আরও স্পষ্ট করে কথা বলবো। কিন্তু তার আগেই একটা ঘটনা ঘটল, যা আমার সন্দেহকে আরও বাড়িয়ে দিল। সেদিন সকালে আমি অফিসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, তখন আপু আমাকে ডেকে বলল, নকুল আজ বিকেলে তাড়াতাড়ি বাড়ি ফিরিস। আমার তোর সঙ্গে জরুরি কথা আছে। আমি অবাক হয়ে বললাম, আপু এখনই বলো না। কেন বারবার আমাকে অপেক্ষা করতে বলছো? আপু শুধু হাসল আর বলল, নকুল তুই একটু ধৈর্য ধর। আমি তোর জন্য একটা বড় সারপ্রাইজ প্ল্যান করছি। তার চোখে সেই রহস্যময় দৃষ্টি। আমি আর কিছু না বলে অফিসে চলে গেলাম। কিন্তু সারাদিন আমার মন শান্ত হল না। আপু কি সারপ্রাইজের কথা বলছে? এটা কি সত্যিই আমার জন্য, নাকি অন্য কিছু? বিকেলে বাড়ি ফিরে দেখি আপু আমার জন্য অপেক্ষা করছে। তার হাতে একটা ছোট বাক্স। আমি বললাম, আপু এটা কি? আপু হেসে বলল, এটা তোর জন্য একটা ছোট উপহার। খোল তো দেখি। আমি বাক্সটা খুললাম। ভিতরে একটা ছোট ছবির ফ্রেম, আর সেটার মধ্যে আমার আর আপুর ছোটবেলার একটা ছবি। আমি অবাক হয়ে বললাম, আপু এটা কেন দিলে? আপু বলল, নকুল তুই আমার কতটা কাছের, এটা মনে করিয়ে দেওয়ার জন্য। তার কথায় আমার মন কিছুটা নরম হলো, কিন্তু সন্দেহ যায়নি। সেদিন রাতে খাওয়ার সময় আপু হঠাৎ বলল, নকুল তুই কি কখনো ভেবেছিস জীবনে কাউকে খুশি করার জন্য কতটা করা যায়? আমি বললাম, আপু তুমি আবার কি শুরু করলে? স্পষ্ট করে বলো। আপু হাসল আর বলল, আমি শুধু বলছি তুই আমার জন্য অনেক কিছু করেছিস। এবার আমার পালা। আমার মন বলছিল আপু কিছু একটা বড় কথা বলতে চায়, কিন্তু কেন সে এত দেরি করছে? পরের দিন আমি অফিস থেকে ফিরে দেখি বাড়িতে একটা অদ্ভুত নীরবতা। মা বাবা কোথায় গেছেন, আর আপু তার রুমে বসে ফোনে কারো সঙ্গে কথা বলছে। আমি দরজার কাছে দাঁড়িয়ে শুনলাম আপু বলছে, হ্যাঁ সব ঠিক আছে। আমি নকুলকে বলবো। তুমি চিন্তা করো না। আমি রুমে ঢুকে বললাম, আপু কার সঙ্গে কথা বলছিলে? আমাকে কি বলবে? আপু একটু ইতস্তত করে বলল, নকুল তুই কেন এত অধৈর্য হচ্ছিস? আমি তোর জন্য একটা ভালো কিছু করছি। আমি আর সহ্য করতে পারলাম না। বললাম, আপু তুমি বারবার একই কথা বলছো। আমাকে এবার সত্যি বলো। তুমি কি লুকো? আপু আমাকে কি বলতে চায়? সেই মেয়েটিকে? সত্যি কি আপু আমার জন্য এত বড় একটা সারপ্রাইজ প্ল্যান করেছে? বিকেলে আমি তাড়াতাড়ি বাড়ি ফিরলাম। দেখি আপু বসার ঘরে বসে আছে, তার পাশে একটা মেয়ে। আমি কাছে যেতেই মেয়েটি উঠে দাঁড়াল। তার চেহারা দেখে আমি অবাক হয়ে গেলাম।
সত্যিই সে দেখতে প্রায় আপুর মতো। আপু হেসে বলল, নকুল, এই হল নিহারি, আমার বান্ধবী দিনার ছোট বোন। আমি লজ্জায় মাথা নিচু করে বললাম, হ্যালো নিহারি। নিহারিও হেসে বলল, হ্যালো নকুল। আপু আমাকে তোমার কথা অনেক বলেছে। আমি আপুর দিকে তাকালাম। আপু বলল, নকুল, আমি তোকে বলেছিলাম আমি তোর জন্য একটা ভালো মেয়ে খুঁজব। নিহারিকে দেখে তোর কি মনে হয়? আমি লজ্জায় কি বলবো বুঝতে পারছিলাম না। আমি শুধু বললাম, আপু তুমি এতদিন এটা লুকিয়ে রেখেছিলে? আপু হাসতে হাসতে বলল, নকুল, আমি তোকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, তাই এত গোপনীয়তা। আমি নিহারির সঙ্গে কথা বলেছি, তার পরিবারের সঙ্গেও। তারা তোকে পছন্দ করেছে। এখন তুই বল, তুই কি চাস? আমার মাথা ঘুরছিল। আমি বললাম, আপু তুমি এত বড় একটা কথা আমাকে না বলে এতদিন লুকিয়ে রেখেছিলে। আমি তো ভেবেছিলাম। আমি চুপ করে গেলাম। আপু বলল, কি ভেবেছিলি নকুল? আমি লজ্জায় মাথা নিচু করে বললাম, আমি ভেবেছিলাম তুমি হয়তো কোনো সমস্যায় আছো, তাই আমার থেকে লুকোচ্ছ। আপুর চোখে একটা অদ্ভুত দৃষ্টি ফুটে উঠল। সে বলল, নকুল, তুই আমাকে এত ভুল বুঝেছিস। আমি তোর জন্য এত কিছু করছি, আর তুই ভেবেছিস আমি সমস্যায় আছি? নিহারি হেসে বলল, নকুল, তোমার আপু তোমাকে অনেক ভালোবাসে। আমি তার সঙ্গে কথা বলে বুঝেছি তুমি তার কাছে কতটা গুরুত্বপূর্ণ। সেদিন রাতে আমি বিছানায় শুয়ে ভাবছিলাম, আমি কি সত্যিই আপুকে ভুল বুঝেছি? তার এতদিনের গোপনীয়তা কি শুধুই আমার ভালোর জন্য ছিল? নিহারির সঙ্গে দেখা হওয়ায় আমার মন কিছুটা হালকা হলো, কিন্তু তবু একটা প্রশ্ন রয়ে গেল। আপু কি আরও কিছু লুকোচ্ছে? নাকি এটাই তার পুরো সারপ্রাইজ? নিহারির সঙ্গে দেখা হওয়ার পর আমার মন কিছুটা শান্ত হয়েছিল। আপু সত্যিই আমার জন্য এত বড় একটা সারপ্রাইজ প্ল্যান করছিল। কিন্তু তবুও আমার মনে একটা ছোট্ট সন্দেহ রয়ে গিয়েছিল। আপুর এতদিনের গোপনীয়তা কি শুধুই নিহারির জন্য ছিল? নাকি আরও কিছু আছে? আমি ঠিক করলাম, এবার আপুর সঙ্গে সব খোলাখুলি কথা বলবো। আমার মনের এই অস্থিরতা আর রাখতে পারছি না। সেদিন সকালে আমি আপুকে বললাম, আপু তুমি নিহারির সঙ্গে আমার দেখা করিয়েছ। এটা কি তোমার পুরো সারপ্রাইজ? নাকি আরও কিছু আছে? আপু হেসে বলল, নকুল, তুই বড্ড সন্দেহবাতিগ্রস্ত। হ্যাঁ, এটাই আমার সারপ্রাইজ। আমি চেয়েছিলাম তুই নিহারিকে পছন্দ করিস। তুই কি ভাবছিস তাকে পছন্দ হয়েছে? আমি লজ্জায় মাথা নিচু করে বললাম, আপু নিহারি খুব ভালো মেয়ে। কিন্তু তুমি এতদিন আমাকে কিছু বলনি কেন? আপু বলল, তোকে খুশি করতে চেয়েছিলাম। কয়েকদিন পর আপু আমাকে বলল, নকুল, নিহারির পরিবার তোর সঙ্গে কথা বলতে চায়। তুই তৈরি তো? আমি অবাক হয়ে বললাম, আপু এত তাড়াতাড়ি? আমি তো এখনো পুরোপুরি প্রস্তুত না। আপু হাসতে হাসতে বলল, নকুল, তুই আমার ছোট ভাই। আমি তোর জন্য সবচেয়ে ভালোটা চাই। নিহারি আর তার পরিবার তোকে খুব পছন্দ করেছে। তুই শুধু তাদের সঙ্গে কথা বল। আমার মন বলছিল, আপু সত্যিই আমার জন্য অনেক কিছু করেছে। কিন্তু আমি কেন তাকে ভুল বুঝলাম? নিহারির পরিবারের সঙ্গে দেখা হলো। তারা খুব আন্তরিকভাবে আমার সঙ্গে কথা বলল। নিহারির বাবা বললেন, নকুল, অঞ্জলি আমাদের তোমার কথা অনেক বলেছে। তুমি একজন ভালো ছেলে। আমরা চাই তুমি আর নিহারি একসঙ্গে জীবন শুরু করো। আমি লজ্জায় কি বলবো বুঝতে পারছিলাম না। আমি শুধু বললাম, আঙ্কল, আমি নিহারিকে পছন্দ করি। কিন্তু আমি চাই আমার পরিবারও এতে রাজি থাকুক। তারা হেসে বলল, অঞ্জলি ইতিমধ্যে তোমার মা বাবার সঙ্গে কথা বলেছে। বাড়ি ফিরে আমি আপুকে বললাম, আপু তুমি আমার মা বাবার সঙ্গেও কথা বলেছ? আমাকে কিছুই বলনি। আপু হাসল আর বলল, নকুল, আমি চেয়েছিলাম সবকিছু ঠিকঠাক হয়ে যাক। তুই আমাকে ভুল বুঝেছিলি, তাই না? আমি লজ্জায় মাথা নিচু করে বললাম, হ্যাঁ আপু। আমি ভেবেছিলাম তুমি কোনো সমস্যায় আছো। আমি তোমাকে ভুল বুঝেছি। আপু আমার হাত ধরে বলল, নকুল, তুই আমার একমাত্র ভাই। আমি কখনো তোর খারাপ চাইব না। কয়েক মাস পর আমার আর নিহারির বিয়ে হলো। পারিবারিকভাবে সবকিছু খুব সুন্দরভাবে সম্পন্ন হলো। নিহারি আমার জীবনে একটা নতুন আলো এনে দিল। বিয়ের দিন আপু আমাকে বলল, নকুল, এখন বুঝলি আমি কেন এত গোপনীয়তা করছিলাম? আমি চেয়েছিলাম তুই সুখী হোস। আমি আপুকে জড়িয়ে ধরে বললাম, আপু তুমি আমার জন্য যা করেছ তা আমি কখনো ভুলব না। আমি তোমাকে ভুল বুঝেছিলাম। আমার জীবন এখন নতুন একটা মোড় নিয়েছে। নিহারির সঙ্গে আমি একটা সুখী জীবন শুরু করেছি। কিন্তু আমার জীবন থেকে আমি শিখেছি,
ভাই বোনের ভালোবাসা কতটা গভীর হতে পারে। আপু আমার জন্য যা করেছে তা আমাকে শিখিয়েছে কাউকে ভুল বোঝার আগে তার উদ্দেশ্য বোঝার চেষ্টা করা উচিত। আমি আপুকে ভুল বুঝেছিলাম, কিন্তু তার ভালোবাসা আমাকে একটা নতুন জীবন দিয়েছে। বন্ধুরা, পরিশেষে আমি তোমাদেরকে বলতে চাই, আমাদের প্রিয়জনদের উপর ভরসা রাখা উচিত। তাদের উদ্দেশ্য ভুল বোঝার আগে তাদের কথা মন দিয়ে শুনতে হবে। ভাই বোনের ভালোবাসা একটা অতুলনীয় বন্ধন, যার কোনো তুলনা হয় না। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসব তোমাদের মধ্যে নতুন কোনো এক গল্প নিয়ে। গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে গল্পটি শোনার জন্য।